এই যে, তোমায় কখন থেকে বলছি, বেলা তো অনেক হলো। যাও, গিয়ে বাজারটা তো নিয়ে এসো। উফ, একটু শান্তি মতো ঘুমাতেও দেয় না। এত সকাল সকাল ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? কি? তুমি আমাকে ষাঁড় বললে? আমি যদি ষাঁড় হই, তুমি তবে কি? তুমি তো একটা আস্ত মোষ। সকাল সকাল কানের সামনে এত চেঁচামেচি করো না তো। তোমার এই চেঁচামেচি শুনতে শুনতে আমার কান মান ঝালাপালা হয়ে গেল। যদি ঘরে কিছু থাকতো রান্নার মতো, তাহলে কি তোমাকে বলতাম বাজারে যাওয়ার কথা? ঘরে তো একটা চালের দানাও নেই। না, এখানে আর এক মুহূর্তও থাকা যাবে না। না হলে গিন্নি আবার চেঁচামেচি শুরু করবে। থাক, হাঁটতে হাঁটতে গিয়ে একটু বাজারটা সেরেই আসি। আচ্ছা, এখন বাজারের ব্যাগটা দাও, তাড়াতাড়ি বাজারটা করে নিয়ে আসি। শ্যামল হাঁটতে হাঁটতে বাজারের দিকে যেতে লাগলো এবং বেশ কিছুক্ষণ পর সে বাজারে পৌঁছে গেল। কালু, কি কি সবজি আছে তোর কাছে? আরে শ্যামলদা, তুমি? আমার কাছে অনেক রকমের সবজি আছে। ফুলকপি, বাঁধাকপি, টমেটো, পালং শাক, আরো অনেক কিছু। তুমি কোনটা নেবা সেটা বলো। না না, আমার এত কিছু লাগবে না। তুই শুধু আমাকে একটা ফুলকপি দে আর 2 কিলো আলু দে। দাঁড়াও, আমি এক্ষুনি দিচ্ছি। এই নাও তোমার সবজি। এই কালু, তোকে তো আমি 2 কিলো আলু দিতে বলেছি, তুই আমাকে 1.5 কিলো আলু দিচ্ছিস কেন? আরে দাঁড়াও দাঁড়াও, তুমি বিষয়টা বুঝে নাও। 2 কেজি আলু আর একটা ফুলকপি নিলে তোমার ব্যাগটা ভরে যেত, আর তোমার নিয়ে যেতেও অসুবিধে হতো। তাই আমি আলুর কোয়ান্টিটি একটু কমিয়ে দিয়েছি, যেন তোমার নিয়ে যেতে সুবিধে হয়। আরে, তোর পেটে পেটে এত শয়তানি! দাঁড়া, তোর মজা এবার দেখাচ্ছি। এই নে কালু, তোর টাকা। এ কি শ্যামলদা, তুমি আমাকে কত টাকা দিলে? কেন, যা দাম হয়েছে তাই দিয়েছি। না না শ্যামলদা, তুমি আমাকে দামের থেকেও কম টাকা দিয়েছো। আরে, তুই বিষয়টা বুঝছিস না কেন? তুই আমাকে আলু কম দিলি যাতে আমার নিয়ে যেতে সুবিধা হয়, তাই তো আমিও তোকে কিছুটা টাকা কম দিলাম যাতে তোর গুনতে সুবিধা হয়। তুই আমার জন্য এত ভাবছিস, আমি যদি তোর জন্য এইটুকু না ভাবি তাহলে কি আর হয়? আচ্ছা, এবার আমি চলি রে, দেরি হয়ে যাচ্ছে। শ্যামল বাজার নিয়ে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে আসতে লাগলো। হঠাৎ সেই সময় মদনের সাথে তার দেখা হলো। কি গো শ্যামলদা, সকাল সকাল কোথায় গিয়েছিলে? হাতে যখন বাজারের ব্যাগটা আছে, তাহলে বাজারে ছাড়া আর কোথায় যাব বল? আচ্ছা, তোর কি এখন কোনো কাজ আছে? হঠাৎ কাজের কথা? কেন, তোমার কি কোনো দরকার আছে? হ্যাঁ, বলছিলাম যে সামনে বড় দিঘির পাশে যে মাঠটা আছে, সেখানে কয়েকটা কাঠ রেখেছিলাম। তুই সেই সব কাঠগুলো তোর সময় মতো আমাদের বাড়িতে পৌঁছে দিস। মনে করে সব কাঠ দিবি, একটা কাঠও যেন পড়ে না থাকে। আচ্ছা, তুমি এখন নিশ্চিন্তে বাড়ি যাও। আমি একটু পরেই তোমার বাড়িতে কার্ড পৌঁছে দিয়ে আসছি। এই বলে শ্যামল বাড়িতে ফিরে এলো এবং বেশ কিছুক্ষণ পর মদন শ্যামলের বাড়িতে কাঠগুলো নিয়ে এলো। এই যে শ্যামলদা, তোমার সব কার্ড নামানো হয়ে গেছে। এইবার আমার ভাড়াটা দিয়ে দাও, এইবার আমি ফিরে যাই। আমি তো তোকে সব কাঠগুলো দিতে বললাম, তুই কিন্তু সব কাঠগুলো দিসনি। এ কি বলছো তুমি? ভালো করে দেখো, আমি সব কার্ডই দিয়েছি। আমি তোকে সমস্ত কাঠ দিতে বলেছি, তার মধ্যে তোর ঠেলাটাও তো কাঠের। সেই হিসেবে তোর ঠেলাটাও আমার কাঠের মধ্যেই পড়ে, তাই তোর ঠেলাটাও আমাকে দিবি। তুমি আমাকে সব কার্ড দিতে বলেছো, আমি সব কার্ড দিয়ে দিয়েছি। আমার ঠেলাটা আমি কেন দেব? হ্যাঁ, তোকে তো আমি সেটাই বোঝাতে চাইছি। তোর ঠেলাটাও তো কাঠের, এমন তো না হয় যে তোর ঠেলাটা লোহার। তাই হিসেব মতো তুই তোর ঠেলাটাও আমাকে দিবি। দাঁড়াও, আমি এক্ষুনি মোড়ল মশাইয়ের কাছে যাচ্ছি। এর বিচার মোড়ল মশাই করবে। মদন মোড়ল মশাইয়ের বাড়ির দিকে যেতে লাগলো। মোড়ল মশাই, ও মোড়ল মশাই, বাড়িতে আছেন? একটু তাড়াতাড়ি বাইরে আসুন না।
হ্যাঁ মদন, কি হয়েছে বল। এইভাবেই মদন মোড়ল মশাইকে সমস্ত কথা খুলে বলতে লাগলো। সব কথা শুনে মোড়ল মশাই মদনকে সঙ্গে নিয়ে শ্যামলের বাড়িতে পৌঁছলেন। শ্যামল, বাড়িতে আছো? একটু বাইরে বেরিয়ে এসো। শ্যামল, এ কি শুনছি, তুমি নাকি কাঠের সাথে সাথে মদনের ঠেলাটাকেও চেয়েছো? না না মোড়ল মশাই, তেমন কিছু না। আমার সাথে মদনের কথা হয়েছিল যে মদন সমস্ত কাঠগুলো আমার বাড়িতে পৌঁছে দেবে, কিন্তু আমি তো কোনো কথার খেলাপ করিনি। হিসেব মতো ওর ঠেলাটাও তো কাঠের, তাই সেই ঠেলাটাও তো আমার প্রাপ্য। না, এইভাবে তো ওকে হারানো যাবে না। এ তো বুদ্ধি খাটিয়ে মদনের ঠেলাটাকে নিয়ে নেওয়ার চিন্তাধারা। দাঁড়াও, একে এক্ষুনি মজা দেখাচ্ছি। আচ্ছা শ্যামল, আমি বুঝতে পেরেছি তোমার বুদ্ধির পরীক্ষা। আচ্ছা বলো তো, আমাদের গ্রামে মোট কতগুলো পাখি আছে? আমি তোমাকে কাল বিকেল অবধি এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সময় দিলাম। তুমি যদি সঠিকভাবে এই প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমি তোমাকে নিজের হাতে পুরস্কার দেব। আর যদি সঠিক উত্তর না দিতে পারো তাহলে মদনের ঠেলা মদনকে ফিরিয়ে দেবে, আর সাথে 1000 টাকা দিতে হবে তোমাকে। এই কথা বলে মোড়ল মশাই ও মদন যে যার বাড়িতে ফিরে গেল। পরের দিন বিকেলবেলা। এই যে, তুমি যে এইভাবে শুয়ে বসে আছো, কি করবে একবার কি ভেবে দেখেছো? তুমি যদি মোড়ল মশাইয়ের প্রশ্নের উত্তর না দিতে পারো, একবার ভেবে দেখেছো কি হবে? ঠেলা তো তোমাকে ফিরিয়ে দিতেই হবে, তার সাথে সাথে ঘর থেকে 1000টা টাকাও দিতে হবে। আরে গিন্নি, তুমি এত চিন্তা করো না, তুমি শুধু দেখে যাও আমি কি করি। আচ্ছা গিন্নি, আমি গিয়ে পুরস্কারটা নিয়ে আসি, তুমি রান্নাটা শেষ করো, আমি ফিরে আসি, তারপর দুজন একসাথে খেতে বসবো। শ্যামল মোড়ল মশাইয়ের বাড়ির দিকে যেতে লাগলো। মোড়ল মশাই, আমি এসে গেছি। হ্যাঁ, সে তো আমি বুঝলাম, কিন্তু তুমি আমার প্রশ্নের উত্তরটা নিয়ে এসেছো তো? হ্যাঁ মোড়ল মশাই, আমি হিসাব করে দেখেছি, আমাদের গ্রামে 4424টা পাখি আছে। আচ্ছা শ্যামল, তুমি এত নিশ্চিত হয়ে কি করে বলতে পারছো? মোড়ল মশাই, আপনি যদি বিশ্বাস না করেন তাহলে আপনি নিজে গিয়ে গুনে দেখুন। আরে, এ তো একটা অসম্ভব কাজ। বেটার বুদ্ধি আছে বলতে হবে তো। না, পাখি গোনার মতো সাধ্য আমার নেই। এই নাও তোমার পুরস্কার। এইভাবেই শ্যামল সবাইকে জব্দ করে নিজের বুদ্ধির পরিচয় দিল।